বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের ইহ জগত ভয় নাই পর জগত ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা ওলিকে চিনে নিয়েছে তারা নবীকে চিনে গেছে যারা নবীকে চিনে গেছে তারা খোদাকে পেয়ে গেছে যারা খোদা পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা ওলিদের পাওয়ার আমি এমন একটা পাওয়ার দিয়েছি ও আমার বান্দা বান্দীরা তোমরা যদি জানতে জীবন ওলিদের সঙ্গে বেয়াদবি করতে না কি গো ওলিদের যদি আমরা ক্ষমতা ওলিদের যদি আমরা শান যদি বুঝতাম তা আল্লাহর ওলিদের সঙ্গে আমরা বেয়াদবি করতাম না কিন্তু একটা কথা বলবো ভন্ডা পীরের ভন্ডামি হতে চাই না বুঝেছেন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে বাবা এই ভন্ডা পীরেদের জন্য আসল পীরের দুর্নাম আছে না নাই এই চাচল একদিন জলসা করতে গিয়ে বাবাজি প্রধান পীর সাহেবকে উঠাবে তা বলেছে তাহলে লিয়েছেন 2 ঘন্টা বাস করেছে তাদের পীর সাহেবকে লিয়েছেন দোয়া করবে হ্যাঁ তো বাবাজি পীর সাহেবের মুখে দাড়ি না দাড়ি কেটেছে তারপরে বাবাজি কিছুদিন পরে কিন্তু আবার ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম গোলবাজে লাসছিল আর এই পীরেদের জন্য বাবাজি আসল পীরের দুর্নাম ঠিক না ওলিয়ে কামিল যদি হতে হয় আমার গাউসুল আজমের মতো হও গাউসুল আজম সুবহানাল্লাহ ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করে তার নাম হচ্ছে গাউসুল আজম সুবহানাল্লাহ ডাকাতকে চোরকে কুতুব বানাতে পারে তার নাম হচ্ছে গাউসুল আজম নাকি বলছে বাবাজি একজন মহিলার গর্ভে কন্যা সন্তান আছে আমার গাউসুল আজম বলতেছে মহিলা যাও তোমার গর্ভে কন্যা সন্তান আছে আমি গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই আমি বলে দিলাম তোমার গর্ভে কন্যা আছে যাও তোমার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নেবে তার নাম হচ্ছে গাউসুল আজম नारे तकबीर नारे रिसालत नारे रिसालत गौस का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे ख्वाजा का दामन नहीं छोड़ेंगे सैयद साहब अब्दुल आजिम रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे सैयद साहब मंजूर आलम रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे सैयद साहब मजहर हसन रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे उरूस मजहरी जिंदाबाद नारे तकबीर अल्लाहु আকবার नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেছে আল্লাহর ওলিদের পাওয়ার কত বাবাজি আল্লাহর ওলি বাড়িতে আসলে পরে বাবাজি বরকত বাড়ে জোরে বলেন আল্লাহর ওলি বাড়িতে আসলে পরে আল্লাহর ফেরেশতারা নাজিল হয় জোরে বলেন সুবহানাল্লাহ এখন অনেকে ভণ্ডাজন বাড়িয়েছে অনেকে আপনার ওয়াহাবি দেওবন্দি লামাযাবি এরা বলতেছে আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে গুঁড়ে করে দাও আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম কোন বাপের বেটা বাপ যদি মাজারকে ভেঙে দেখাতে পারো জানবো তোমার বুকের পাটা সাহস আছে আজ গাউসুল আজমের মাজারের দিকে হাত তুলো খাজা গরিবের নামাজের দিকে হাত তুলো আল্লাহ পাক আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে বিচার করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে বাবাজি মুসলমান আল্লাহর ওলিরা কখনো মিথ্যা হয় না ইনারা সত্য আর ইনাদের মাধ্যম দিয়ে আমরা নবীগণকে পেয়েছি ইনাদের মাধ্যম দিয়ে আমরা কোরআনকে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসকে পেয়েছি ইনাদের মাধ্যম দিয়ে আমরা ইজমাকে পেয়েছি ইনাদের মাধ্যম দিয়ে আমরা কিয়াসকে পেয়েছি ইনাদের মাধ্যম দিয়ে নবীর সুন্নাতকে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দেবন্দি ওয়াহাবি কি বোঝে এরা শুধু বলছে যে নামাজ পড়লে পরে আরে বোকা আল্লাহর ওলিকে তুমি না চিনলে নবীকে না চিনলে তোমার নামাজ পড়া কি লাভ হবে সারা জীবন ঘটা পড়া হবে ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল হ্যাঁ আমার আল্লাহ বলতেছে আদমকে সিজদা করো তাজিমে সিজদা তো ইবলিস বলতেছে বলে আল্লাহ কেন কিসের জন্য করব বলে করো তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতারা কি করলেন সিজদা করলেন আযাজিল করলো না ইবলিস করলো না আল্লাহ বলতেছে এই আযাজিল যাও তোমার 650 কোটি ইবাদত সব বরবাদ তুমি কাফের হয়ে গেছো কেন বলুন তো
ইবলিস বলতেছে, বলে আল্লাহ কেন? বলছে আদমকে তুমি তাজমে সিজদা করনি মানে আমার নবী মুস্তাফা নূর মুহাম্মাদীকে সম্মান করনি। এটা জোরে বলবেন না? আর এরা বাবা যে ক্যাম্প করতে গেলে পরে এদের বুকে জ্বালা হয়, ওরা ক্যাম্প করতে গেলে বাবা গায়ে চুলকানি উঠে না, উঠে না জি? আরে বাবা যে মুসলমান সুন্নিরা খায় বিরানি, ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। তোমাদের জন্য আশ্চর্য মহলম বাড়িয়েছে, তোমরা 12 রবিউল আউয়ালে তোমরা দেখো আর চুলকার মহলম করে লাগাও নাকি বলছে? বাবা যে মুসলমান আসুন, আমরা সুন্নি হতে চাই না ওয়াহাবি হতে চাই? এটা হাত তুলে দেখান তো বাবা। আমরা সুন্নি হতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমি বলতে চাই ভাই কোন ওয়াহাবি দেওবন্দি যদি থাকেন তা আমার প্রতি রাগ করেন না, আপনাকে বুকে টেনে হাদিস কোরআন খুলে দেখিয়ে দেব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বুঝেছেন না বুঝেন নাই? চলুন বাবা যে মুসলমান, অনেকে বাবা মানুষ বলে, অনেকে ব্যক্তিরা বলে যে আল্লাহর ওলিরা মরে মাটির সঙ্গে মিশে গেছে। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ওলিরাও সকলের মাজারে মাজারে জিন্দা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরো, আপনার বেরেলভী শরীফের সরজমিনে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবাজি হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা যে তিনার মুরিদেরা একদিন জিজ্ঞাসা করতেছে, বলে হুজুর ফানা কাকে বলে, বাগা কাকে বলে? বাবা যে হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছি, এ মুরিদেরা তোমাদের কাজকে কথাটা আমি বলবো না। একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদগণকে ডেকে বলতেছে, গো মুরিদেরাও তোমরা আমাকে বলে চিনে ফানা কাকে বলে, বাগা কাকে বলে তোমরা শুনে রেখে দাও। আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব, আমার ঘরের ভিতরে লাশ কেন থাকবি? তোমরা আমার লাশটাকে কেউ গোসল দেবে না। বলে কেন? আল্লাহর ফেরেশতারাও আমার লাশটাকে গোসল করায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদেরাকে বলতেছে, আমার মুরিদেরা ঘর থেকে আমার লাশটাকে বের করে জানাজার মাঠে নিয়ে যাবে। পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন ব্যক্তি আসবে, তার চেহারা থাকবে পর্দা। ওই ব্যক্তি এসে আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝবেন, মন দিয়ে বাবা ঘটনাটা শুনেন, ঈমান তাজা হবে। যখন সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা নিলেন, নেওয়ার পরে ঘরের ভিতর লাশ আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা গোসল দেওয়া হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে যখন বাবা বের করা হলো, একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো। বাবাজি তিনার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কে পশ্চিম দিক থেকে একটা উটের উপরে বাবু একজন সওয়ারি আসবেন, তার মুখ থাকবে ঢাকা। ওনার অপেক্ষায় সমস্ত মুরিদেরা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, কিছুক্ষণ পরে বাবাজি ওই ব্যক্তিটা পশ্চিম দিক থেকে উটের উপরে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে। আসার পরে বলতেছে, বলে হুজুর আপনার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হুজুরের জানাজা নামাজটা পড়িয়ে দিন। বাবাজি যে উটের উপরে উঠেছিল উনি আপনার উট থেকে নেমে হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে বেরাদার সমস্ত মুরিদেরা বলছে, হুজুর আমাদের সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনীর কিতাব লিখবো, আপনার নামটা বলুন না। আমার হুজুরের জানাজা আপনি পড়িয়েছেন, এটাও আমরা কিতাবের মধ্যে তুলতে চাই। আর যদি আপনি না বলেন আমাদের কিতাবটা আধা থেকে যাবে, সম্পূর্ণ হবে না হবে না। বাবাজি মুসলমান, সেই ব্যক্তিটা বলতেছে, বলো গো মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, আমার পরিচয় নিতে হবে না, আমার নাম লিখতে হবে না হবে না। একটা মুরিদ কি করেছেন, তিনার মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नारा रिसालत, मसलक आला हजरत, गौस का दामन, वली का दामन, खाजा का दामन, आला हजरत का दामन। ए बाबा जी मुसलमान भाईरा, समस्त मुरीदेरा बाबा অবাক
হয়ে গেল কি ব্যাপার, আমাদের হুজুর তো খাটের উপর শুয়ে আছে, ইনি আবার দাঁড়িয়ে কেন? কি গো আশ্চর্য হবে না? নিজের জানাজা নিজেই পড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি সমস্ত মুরিদেরা বলছে, বলে হুজুর কি ব্যাপার, আপনার লাশটা একটা খাটের উপরে শোয়াও, আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, এটা তো বুঝতে পারলাম না। হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছে, গো মুরিদেরা, তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে, বাগা কাকে বলে। এ আমার মুরিদেরা, যে খাটনিতে শুয়ে আছে এটা হলো ফানা, আর তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे गौस, ইয়া গাউস, नारे गौस, ইয়া গাউস, गौस का दामन, ख्वाजा का दामन, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরো, তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এটা হাত তুলে দেখেন না, আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আর আল্লাহর ওলিদের পাওয়ার আছে বলে এখন দুনিয়া টিকে আছে। बेशक बेशक सुभान अल्लाह। যে দুনিয়াতে একজন যদি আল্লাহ বলা মানুষ থাকে, আমি দুনিয়াটাকে টিকিয়ে রাখবো। আর যেই দিন দেখবো যে আল্লাহ বলার কোনো মানুষ নাই, সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। बेशक ভাই একটু চিন্তা ভাবনা করুন, কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না। বলতে পারবে? তাই কই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, अल्लाह। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছাতরি জাতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? তাই কই বলতেছে, মানুষ যখন মারা যায়, হ্যাঁ মানুষ যখন মারা যায়, ওই মানুষটা বুঝতে পারে যে আমি মারা গেলাম। ওই মানুষটা সমস্ত দুনিয়ার মানুষকে দেখে, যে মারা যায় সে বলে যে ভাই আমি তো মারা যাইনি, আমাকে কেন কবরস্থান নিয়ে যাচ্ছ? কিন্তু ওই মুর্দা ব্যক্তির কথা কোনো দুনিয়ার মানুষেরা শুনতে পাবে না। তাই কবি বলতেছেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার কতটা। আচ্ছা বলুন, আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? अल्लाह अल्लाह। ও মা কানাত
শুনেছেন মারে তিরি বানাই মা জননীরা ওগো আমার মা কালো আমার গৌসুল আজম তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন ও মা জননী আপনাদেরকে বলতে চাই নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন এখনকার বাচ্চা ছেলে বাবা পাগল শফিকের ভিডিওতে কি গো বেটা কাঁধে মোবাইল দাও মোবাইলটা নিয়ে ইউটিউবটা খুলে বলছে শফিকের ভিডিও দাও অমনি বাবা ইউটিউবে ভিডিও চলে আসে কি জামানা আসলো রে ভাই বাবা তি মুসলমান ভাইরাও ও মা কালাম শুনেছেন মারে তিরি বানাই মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিকভাবে বেটা বেটিকে যদি মানুষ করতে চাও তোমরা গৌসুল আজমকে মনে করো খাতুরে জান্নাতকে তোমরা মনে করো তোমরা গৌসুল আজমের মতো নিজের বেটাদেরকে যদি শিক্ষা দিতে পারো মরার পরে তুমিও জান্নাতি তোমার বেটাও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক কি গো ঠিক না এখনকার বাচ্চা ছেলেরা যদি কান্নাকাটি করে তো মা আবার বলছে কি এখন জিও নেটের ফ্রি পেয়েছে 5G টাওয়ার হ্যাঁ তো এখন এক কাজ করি বেটা কাঁদছে তো একটা গান চালিয়ে দিই কানের গোড়ায় আচ্ছা গান চালিয়ে দিলে ক্ষতিটা কার করলো যে বেটাকে ছোট থেকে যদি গান শেখায় তো ক্ষতিটা কি করলো নিজের মা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো ঠিক না মা বাবা যদি সঠিকভাবে যদি মানুষ করে বেটা বেটিদেরকে মরার পরে জান্নাতি হবে একজন মহিলা কি করে জানেন একটা বাচ্চা ছেলে গেলে কুল খতম করতে যায় আপনাদের এলাকায় কুল খতম হয় যে কুল খতম হয় তো মহিলারা দেখবেন কুল খতম করতে যায় তো বাচ্চা ছেলেদেরকে নিয়ে যায় তো একজন মহিলা একটা বাচ্চা গেলে খতম করতে গেছে বাচ্চাটা ছোট বাচ্চাটা বলছে মা বলে কি হলো বলে মই দেবো আচ্ছা এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে এটা খারাপ লাগছে না মা বলছে হ্যাঁ রে বেটা এতগুলো লোকের শুনে মই দেবো বলছে এখানে আই তো যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো তাহলে আমি বুঝে যাবো তোকে পেশাব ফেসে চলে আসবো ঠিক আছে তাই হবে ছোটবেলাতে মা বেটাকে শিখিয়ে দিয়েছে 1 বছর 2 বছর 3 বছর পরে সৌদি আরব থেকে ওই ছেলেটার বাবা বাড়ি এসেছে আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবি এসে বলছে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কিন্তু তাতে হলো না তো এক কাজ করুন আমার বেটা গেলে রাতের বেলা থাকে দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আমি ওই মরার বাড়িতে যাব আর বুঝতে পারছেন যেখানে মানুষ মারা যায় ওই জায়গাতে কার ভিড় থাকে বেশি মেয়েদের না ঠিক আছে যাবি তো যা বাপ বেটা রাতের বেলা শুয়ে আছে বেটা বলে যাবা বলে কি হলো বলে গান গাও পাশের বাড়িতে কোনো মানুষ মারা গেলে তুই গান গাইতে লোকের সঙ্গে নিন্দা করবে না চুপচাপ ঘুমা আবার একটু পরে বলছে বলে আব্বা গান গাও তোকে মানা করছি যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই যদি এখন গান গাইতে লোকের সঙ্গে নিন্দা করবে কি করবে না চুপচাপ ঘুমা আবার কিছুক্ষণ পর আব্বা গান গাবো তো জ্বালা সহ্য করা গেল না আচ্ছা ঠিক আছে তোর যখন এত গান গাহার শখ তোমার কানে কানে গাহা কেউ যেন না শুনতে পাই বাচ্চা ছিল তো বাবা যে চেন খুলে ফুরুত করে বাবার কানে বাবা দিতে লেগেছে বুঝতে পেরেছে কি ব্যাপারে বেটা রে তুই যে বলে গান শোনা তোর গরম গরম গান কেন বলে আব্বা এইটাই তোমার গরম গরম গান জানো না সকালবেলা বেজায় বেটাকে কি শিক্ষা দিয়েছে বলো বলে স্বামী ভুল হয়েছে মাফ করছে ক্ষমা করতে আমি যখন বেটাকে খতম করতে লেগে বলে মুজবো তার লাগা বলেছি তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি বেটা আমি গান গাবো ওই ছোটবেলা অভ্যাস থেকে গেছে তো বাবা মাগো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি নামাজের দিকে পাঠান বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়তে পাঠান বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন বড় হয়ে নেক বান্দা হবে কি হবে না আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যদি মা নামাজি হয় বেটি নামাজি হবে মা যদি কোরআন পড়নে वाला হয় বেটি কোরআন পড়নে वाला হবে মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি দান খয়রাত করে বেটাও দান খয়রাত করবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয় এ বাবাজি যেমন গাছ হবে তেমন গাছে ফল ধরবে সুবহানাল্লাহ বাবা যদি নামাজি হয় বেটাও নামাজি হবে
হবে না? এখন বাপ নামাজ পড়ে না, ছেলেকে নামাজের কথা বলবে কেমন, তাই না? বাপ যদি নামাজ পড়তে বেটা দেখে আমার আব্বা নামাজ পড়তে আমিও যাই, বাপের দেখা দেখিতে সকলে যাবে নামাজ পড়তে। তাই বাবা যে মুসলমান মা খালা আপনাদেরকে বলতে চাই, বেটা বেটিদেরকে মানুষ করুন সঠিকভাবে। যে গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থি করেছিলেন, ইনি ছিলেন উম্মুল খায়র ফাতিমা। জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার গর্ভে থেকে আমার গাউসুল আজম 18 পারা কোরআন শরীফ মুখস্থি করেছেন। আমার মা বোনদেরকে বলতে চাই, বেটা যখন জন্ম দেবে, বেটা বেটি যখন দুনিয়ায় জন্ম নেবে, যখন আব্বা মা বলতে শিখবে, তখনই আল্লাহ এবং নবীর নামগুলো শিখাবে। সুবহানাল্লাহ। আমরা কি করছি, বাচ্চাদের ছেলেকে কোচিনে ভর্তি করছি, আর কোচিনের ম্যাডামরা বলছে যখন সকালে রাত্রে বেলা ঘুমাবা তোমার মাকে বলবা যে গুড মর্নিং, গুড নাইট রাত্রে বেলায়, আর যখন সকালবেলা যখন স্কুল আসবে তখন বলবা যে গুড মর্নিং। সালাম উঠে গেছে। এখন ইহুদিদের বাবা চক্রান্ত, যে মুসলমানের মুখ থেকে সালাম কেড়ে নেবে। এখন হোয়াটসঅ্যাপে দেখায় যে হ্যালো হাই, হ্যালো হাই, কিন্তু না, হোয়াটসঅ্যাপে কাউকে যদি চ্যাট করেন সর্বপ্রথম আপনি কি করবেন, সালাম দিবেন। আর যখন মোবাইলকে ফোন করবেন, আমাদের হ্যালো ছাড়া তো কোনো কথাই নেই। এই হ্যালো ভাষাটা হচ্ছে ইহুদিদের ভাষা, বোঝা গেছে কিছু? যখনই কেউ ফোন করবেন আসসালামু আলাইকুম, কেউ বলছেন ভাই, ফোন ধরে সালাম দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন এই রকম ভাবে আমরা দুনিয়াতে যখন চলবো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই আপনাদেরকে আমি বলতে চাইলাম যে আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দান করেছেন। তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করেন, বাবাজি নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাওয়া গেলে পরে খোদাকে পাওয়া যাবে, আর খোদাকে যদি পাওয়া যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের এত চেহারা, মহিলারা বাবাজি তাদের হাতে একটা করে বাবাজি আপেল দিয়েছে। আপেল দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়েছে, আপেল কাটতে কোনো খেতে বলেছে আপেল, কোনো খেতে বলেছে লেবু। হ্যাঁ বাবাজি, আপেল হোক বা লেবু হোক, কাটতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়েছে। কাটতে ওদের আঙ্গুল পার হয়ে গেছে, তবুও বুঝতে পারে না হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারা জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, ওয়াসলা দামান छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। अरे हजरत यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর মতো কাউরের তুলনা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে খাতামান নবিয়্যিন, আমি আমার নবীকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছি, ইনার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ, বেশক বেশক। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নাকি? ও, তার জন্য উঠে পালাচ্ছে, বুঝতে পারছি তো। বলছে মৌলবি তুই যতই মধুর সুরে ওয়াজ কর না কেন, ভোগ লেগেছে, খাবো আগে, ঠিক না?
বাবাজি। তো যাই হোক, সবাই উঠে পালেন না, 2-5টা করে যান, দেখাই আবার বসে যান বেরাদাসরা, এইটা সব থেকে ভালো হবে। তা আসুন, আমি যে আল্লাহর ওলিদের বিষয়ে কথাগুলো বললাম, এবার চলুন আমরা কুরবানি কেন করি এটা শুনতে হবে না, হবে না? জানতে হবে না, হবে না? কোন টাকাতে কুরবানি হবে না, কোন টাকাতে কুরবানি হবে, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তাহলে বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজাতুর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার হাবিব, ও আমার হাবিব, আপনার কাছে একটা আবেদন করব, গো আমার হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ। কুরবানি আমরা কে কে কুরবানি এবার দিয়েছি, একটু হাত তুলে দেখান তো বাবা। দিয়েছেন? জি। আসুন, আমরা অনেক মানুষ যখন কুরবানি করি, কিন্তু কুরবানি করার সময় কেন করি, কি কারণের জন্য করি? এখন কিছু কিছু মুসলমান আছে শুধু ভাবে যে কুরবানি মানে যে গোশ খাওয়া, তাই না? অনেকে মানুষ বাবা হাটে যায়, হাটে যাওয়ার পরে বাবা যে কোন গরুটার বেশি গোশ পাওয়া যাবে সেটাই কিন। কি ঘটে বলেন? বলে বেশি বড় করলে যেন 5টা মানুষ যেন দেখে যে হ্যাঁ আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এরা টাকা দিয়ে কুরবানি করছেন, লোক দেখানো কুরবানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, কুরবানি তোমরা কখন করবে, কোন জিনিসটাকে কুরবানি করবে, কোন কুরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হবে। এ বাবাজি মুসলমান, আমরা কুরবানি কেন করি, তাই না? কুরবানি কেন করি? বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ছিল বাবা দুটা। প্রথম স্ত্রীর নাম ছিল মা সারা। কি নাম বললাম? মা সারা। এই মা সারার আব্বার নাম ছিল বাবাজি বাদশাহ নমরুদ। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো এই বাদশার বিটি, নমরুদের বিটি মা সারা দেখলো যে বাবার জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলিয়ে দিয়েছে, অথচ তার শরীরে রুম পর্যন্ত পড়ে না, আমি ইনাকেই বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কথা শুনেনি বিবাহ করেছেন। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী হলো মা সারা। বাবাজি বছর চলে যায়, বছর চলে যায়, বাবা কোনো মতে সন্তান হয় না, সন্তান হয় না। মা সারা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, আমাদের তো সন্তানাদির দরকার আছে, আমাদের তো জমি জায়গা অনেক টাকা পয়সা আছে, আমাদের যদি সন্তান না হয় তাইলে পরে এতগুলি জমি জায়গা কে ভোগ করবে? ওগো আমার স্বামী, আমার তো সন্তান হলো না, সন্তান হলো না, আপনাকে আমি দ্বিতীয় বিবাহ করার জন্য অর্ডার করে দিলাম। এখনকার মেয়েরা বলবে, এখনকার মেয়েরা, কোন মেয়ে যদি সন্তান না হয় ও মেয়েটা জীবনে বলবে না যে স্বামীকে আপনি আরেকটা বিয়ে করেন। কেন? মহিলারা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কি গো? স্বামীর ভাগ দিতে পারে? কিন্তু মা সারাও তিনি বাবাজি মনে মনে চিন্তা করলে আমাদের সন্তানাদি হবে না, আমার কিছু হবে না, আমার স্বামীকে আবার একটা বিবাহ করার অনুমতি দিয়ে দিই। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এ বিবি সারা, তবে শুনে নাও, আমি এখন হঠাৎ করে মেয়ে পাবো কোথায়? তুমি যদি আমার জন্য একটা মেয়ে খোঁজো তাইলে পর আমি বিবাহ করতে পারবো। মা সারা তিনি কি করলেন বাবু, একবার করে দুবার করে আপনার মহিলা খুঁজতে লাগলো। খুঁজতে করতে বাবাজি একটা মহিলা পা গেল, তার নাম হলো হযরতে মা হাজেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাজেরার সঙ্গে যখন বিবাহ দেওয়া হলো, মা হাজেরার সঙ্গে যখন বিবাহ দেওয়া হলো, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সামানিকেরাও, মা হাজেরার
রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিল, তার নাম রাখা হলো হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারে গোড়া থেকে ধরেছে কিভাবে কি কারণে আমরা কুরবানি করি এটা জানতে হবে মুসলমানকে। আজ অনেকে আপনার মুসলমান জানে না যে কুরবানি কেন করি। জানে কি জানে? অনেকে জানে না। আমার অনেকে মা বোনেরা জানে বাবা যে কুরবানি করা মানে যে গরু গোশত খায় পেট ভরে। না, আসুন মেন উদ্দেশ্য আমরা কেন কুরবানি করি। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামও এ সুনামানি কেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বাবা হযরত ইসমাঈলকে এতটাই মোহাব্বত করতে লাগলেন, বাবা এতটাই ভালোবাসতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলতেছে, এ ফেরেশতা দেখো দেখো, আচ্ছা আমার ফেরেশতা তোমরা একটু বলো না ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার পুত্র সন্তান ইসমাঈলকে ভালোবাসে? বাবাজি মুসলমান, আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাঈলকে খুবই ভালোবাসে। আল্লাহ বলছে বলে না ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে। বেরাদার আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো, বলে না আপনাকে বেশি নয় তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে না আমাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ফেরেশতা আমার ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আমি একটা পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যায় জানবো জি ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা একটু দেখে নাও দেখে নাও। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাই কথা বলা হলো, বলার পরে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম স্বপ্ন দেখালেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইব্রাহিম তুমি কুরবানি করো, কুরবানি করো আমার রাস্তায় কুরবানি করো। বাবাজি সকাল হলো 100টা উট কুরবানি করলো। আবার যখন দ্বিতীয় দিন বিচারে ঘুমিয়েছি, ঘুমিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় রাত্রিতে বলতেছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। আবার সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান 200টা উট কুরবানি করা হলো। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হলো না। বাবাজি জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো আমি প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করতে চাই। ওগো আল্লাহ আপনি বলুন না কি কুরবানি করলে আপনার দরবারে কবুল হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ইব্রাহিম তুমি যাকে বেশি মোহাব্বত করো তাকে আমার রাস্তায় কুরবানি করো। কাকে মোহাব্বত করতেন? ইসমাঈলকে বাবাজি মোহাব্বত করতেন। হযরত ইসমাঈল খলিলুল্লাহ তিনার বাবা বুঝতে আর বাকি নয়। বাবা সকাল হয়ে গেল, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছে বলো গো আমার বিবি আমার বেটা ইসমাঈলকে ভালো করে গোসল করে দাও, ভালো করে পোশাকটা পরিয়ে দাও। বলে স্বামীকে কেন কিসের জন্য? বলে আমার বেটাকে একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। জোরে করেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি বেরাদার ইসলাম যখন এই কথা বলা হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বামী বিবিকে অর্ডার করার পরে ইসমাঈলকে ভালো করে গোসল করায় দিল, নতুন পোশাক পরায় দিল। এদিকে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র কিছুটা বাবা দড়ি পড়েছে, ভরার পরে বলছে বেটা ইসমাঈল চলো চলো যাই। বাবাজি যখন চলতে লেগেছে এদিকে ইবলিস শয়তান মনে মনে ভাবে যদি আজকে ইসমাঈলকে আল্লাহ রাস্তা যদি কুরবানি করে দেয় তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কেমন বদমাশ দেখে, মাংস উদ্ধার করেছে। মা হাজারাকে বলছে এই মা হাজারা তোমার বেটাকে কোথায় নিয়ে গেছে তুমি জানো? বলছে কেন?
আমি তো জানি যে আমার স্বামীর বন্ধুর বাড়িতে তাকে দাওয়াত খেতে নিয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ মিথ্যা নয়, আল্লাহর বন্ধু কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি তো আল্লাহর কাছে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। কুরবানি করাই মানে আল্লাহর কাছে দাওয়াত গ্রহণ করা। বাবা তো ইবলিস শয়তান মানুষের রূপ ধরে যায়, মা হাজারা তোমার বেটাকে কোথায় নিয়েছে জানো তুমি? বলে কোথায়? বলে তোমার বেটাকে কোন বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, তোমার বেটাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে তুমি জানলে কি করে? বলে আমি এটাই জানি। মা হাজারা বুঝে গেল যে নিশ্চয় এটা ইবলিস শয়তানের চক্রান্ত। মা হাজারা বলতেছে বলো গো শুনে নাও, যদি আল্লাহ রাস্তাতে যদি আমার স্বামী ইসমাইলকে যদি আমার বেটা ইসমাইলকে যদি মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাই, যাক আমি হাদার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনামানিকেরো, যখন বাবা এই কথা ইবলিস শয়তান যখন বলে কোনো মতে আপনার ভাঙাতে পারলো না, আবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিল আপনার ইসমাইলের কাছে গেছেন। ইসমাইল তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো নাকি? তখন বলতেছে আমি তো জানি না, আমার আব্বার বন্ধুর বাড়িতে আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। বলে না 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 নাও, তোমার আব্বা দাওয়াত খেতে নিয়ে যাই নাও, তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে মিনা মাঠে। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতে চাই ইবলিস শয়তান তবে শুনে রেখে দে, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি কুরবানি করতে নিয়ে যায় যাক, তবে শুনে রেখে দাও আমি হাদার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেল। যাওয়ার পরে বলছে ওকে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এত সুন্দর বেটাকে কেন আল্লাহ রাস্তায় কুরবানি করতেছো? কি কারণে করতেছো? করো না করো না। ও ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে কেন? আমি আল্লাহ রাস্তাতে কুরবানি করব, আমার আল্লাহর অর্ডার হয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বেটা ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই, কারণ আমার বেটার থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরাও, তখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে চাই ইবলিস তবে শুনে নে আমি তোকে একটা কথা বলে দিই, আমার হাদার ইসমাইল যদিও থাকতো আমি আল্লাহ রাস্তায় হাদার ইসমাইলকে কুরবানি করে দিতাম। আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, उर्स मजहरी, जिंदाबाद, उर्स मजहरी, जिंदाबाद, गौस का दामन, नहीं छोड़ेंगे, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি সোনামানিক যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মিনা মাঠে নিয়ে গেলেন, মিনা মাঠে নিয়ে যাবার পরে বলছে আব্বাজান আপনি আমাকে মাঠে নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে বেটা তোমাকে আমি এই জায়গাতে নিয়ে এসেছি এই কারণে আল্লাহর হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে বলো আব্বা আপনি তো আমাকে মহব্বত করেন, তবে আব্বা গো আমার তিনটা শর্ত আছে। আব্বা আপনি যদি আমার তিনটা শর্তকে যদি আপনি মেনে নিতে পারেন আব্বা গো আপনি তবে আমাকে কুরবানি করতে পারবেন, না হলে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বেটা কি তোমার তিনটা আদেশ বলো? বলো আব্বা জান, আব্বা জান আপনি তো আমাকে মোহাব্বত করেন, আপনি যখন আমার গলাতে ছুরি চালাতে যাবেন যদি আপনার চোখটা খোলা থাকে আপনি জীবনে ছুরি চালাতে পারবেন না। এক নাম্বার হলো আপনি যখন আমার গর্দান কাটবেন আল্লাহ রাস্তায় কুরবানি করবেন আপনার চোখে একটা পট্টি লাগায়া নেবেন। দ্বিতীয় নাম্বার বলো গো আব্বা আমার মাথার চুলগুলো তো অনেক বড় বড় রয়েছে, বলো আব্বা গো আমার মাথার চুলগুলোকে আপনি নাড্ডা করে দিবেন। তিন
নাম্বার হলো বলে আব্বা গো দড়ি দিয়া আমার হাত পা গুলোকে বেঁধে দিবেন। ওগো আব্বা জান, আব্বা জান, আমি যখন ছটপট করব তখন আব্বা আপনার মনটা খারাপ হয়ে যাবে। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে বলো বেটা ইসমাইল, তবে চিন্তা নাই, আমি তোমার তিনটা কথাকে মেনে নিতে রাজি। জোর কন্না সুবহানাল্লাহ। এই বাবাজি ইসমাইল আলাইহিস সালামকে বাবাজি আপনার কুরবানি করার জন্য জমিনে শুইয়ে দিয়েছে। বাবা আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইল আলাইহিস সালামের গলাতে বাবা ধারালো অস্ত্র ছুরি চালায়। আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইলের গলা কাটে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এত বাবা চেষ্টা করে কোন মতে হযরত ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটে না। বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে ছুরিটাকে বাবা পাক দিয়ে ফেলে দিয়েছিল। একটা পাথরে লেগেছিল, ওই পাথরটা বাবাজি দুই টুকরা হয়ে গেছিল, কিন্তু হযরত ইসমাইলের নরম গলা কাটে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে এই ছুরি, এই অস্ত্র, তুমি আমার বাটা ইসমাইলের নরম গলা কাটছো না, আর পাথর লাগার পরে পাথরটাকে দুই খণ্ডিত করে দিলে। আর কারণটা কি? এই ছুরিটা বাবা যে কথা বলতে যায় ইব্রাহিম খলিলুল্লাহ, এখন আল্লাহর হুকুম আসেনি, তার জন্য ইসমাইল আলাইহিস সালামের আমি গর্দানটা কাটতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ পাথরে কোনো হুকুম লাগে না, তার জন্য পাথরে লেগেছে, পাথরটাকে দুই খণ্ডিত করেছি। আর ইসমাইল আলাইহিস সালামের গর্দান আপনি ছুরি চালাচ্ছেন, আমি তো আল্লাহর কাছে হুকুম পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদান সামাদা সামানি কিরাম, আমার ছুরিটাকে নিয়ে আসার পরে বাবা পট্টি চুকি পট্টি বানা হলো। পট্টি বানার পরে বাবাজি আপনার কেনা কুরবানি করতে যাবে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আল্লাহর ফেরেশতাকে বলে এ জিবরিল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, হযরত ইসমাইলের জায়গাতে দুম্বাটাকে শুইয়ে দাও। বাবাজি মুসলমান, যখন হযরত ইসমাইল সাল্লামকে উঠাইয়া নেওয়া হলো, বেরাদার উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে দুম্বা আপনার কিনা শুইয়ে দেওয়া হলো। এদিকে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ছুরি চালাতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ বাবাজি হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে লাগলো। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আপনার পড়তে লাগলো, আপনার তাকবীর দিতে লাগলো। বাবাজি যখন কুরবানি হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পট্টিটা খুলে দেখতেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়ায় আছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे गौस, ইয়া গাউস, गौस का दामन, चढ़ेंगे ख्वाजा का दामन, नहीं चढ़ेंगे, सैयद शाह अब्दुल आज़िम रहमतुल्लाह का दामन, नहीं चढ़ेंगे, उर्स मजहरी, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবাজি যখন কুরবানি হয়ে যাওয়ার পরে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে বেটা আমি তোমাকে তো কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, তুমি উঠলে কেমন করে? তো ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বা আমি জানি না, কে যেন আমাকে উঠাইয়া জানো এই দুম্মাটাকে শুইয়ে দিয়েছে, আমি তো নিজে জানি না। কিন্তু বাবা তো মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়ে আওয়াজ দিয়ে বলতেছে বলে ইব্রাহিম শোনো, ইব্রাহিম শোনো, তোমার নাম ছিল ইব্রাহিম, আজ থেকে তোমার টাইটেল হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। बेशक सुभान अल्लाह, জোরে বলবেন না সুবহানাল্লাহ, सुभान अल्लाह। ইব্রাহিম শোনো, আমি তোমাকে কুরবানি করতে বলেছিলাম, এই কারণে আমার ফেরেশতাদেরকে বলেছিলাম ফেরেশতা বলো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে। আমার ইব্রাহিম শোনো, আমি বুঝে গেলাম তোমার সন্তানের থেকে আমাকে বেশি ভালোবাসো, তাই আমি বুঝে গেলাম তোমার ঈমান আকীদাকে তোমাকে পরীক্ষা করে নিলাম। তাই আল্লাহ বলছে ফেরেশতা দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তার বেটাকে নয়। তারই জন্য বাবাজি প্রত্যেকটা মুসলমানের জন্য কুরবানি দেওয়াটা জরুরি। বুঝা গেছে? সেই দিন যদি বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইল আলাইহিস সালাম যদি মিনা মাঠে কুরবানি হতো, তো প্রত্যেকটা ঘর থেকে বেটাদেরকে কুরবানি করতে হতো।
জি, বেটাদেরকে কুরবানি করতে হতো। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন, এটা ছিল আল্লাহর পরীক্ষা। তো একটাই কথা বলবো, কোন কোন টাকাতে কুরবানি হবে এটা শুনতে রাজি আছে? যে কে কে শুনবে একটু হাত তুলুন তো। আচ্ছা, আমার দুজন ভাই 1000 টাকা দিয়ে দেবেন এই জালসার জন্য? আছেন কেউ? দুজন ভাই আছেন? 1000 টাকা দাদা। কার সঙ্গে কুরবানি দিবেন, কার সঙ্গে দিবেন না, এটা আমাদেরকে জানতে হবে না? হবে না? শুধু গরুর গোশ খাওয়াকে কুরবানি বলে না, নাকি বলছেন? আছেন কেউ? আছেন? দুজন ভাই 1000 টাকার হবে। কবেল দেন নবী রাজা শরীফ, জোরে বলেন নবী রাজা শরীফ, দেখে মান ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এসব নামাজ পড়বেন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে কি, নবী রাজা শরীফ, দেখে মান ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হবে না দুটো ভাই? 1000 টাকা হবে না? আমার মনে হচ্ছে আল্লাহর নেক বান্দা আছে, দিব মনে করছে, কিন্তু মন চাইছে যে আরেকটু বলো। কিন্তু বলবো ভাই, দুজন ভাইকে 1000 টাকা দেখতেছে, নাবের আশিক, নাবের প্রেমিক। ও মা খালা, আপনার এইদিকের মা বোনেরা বিড়ি বাঁধে না? বিড়ি বাঁধে 2-4টা আছে। বাবাজি, আমাদের মুর্শিদাবাদ এলাকায় বহুত বিড়ি বাঁধা মেয়ে মহিলা। এখন স্বামী বলছে যে আর কাজে যায় কি করব, বলে কেন রে ভাই? বলছে আর বলেন না, বিবি তো দিনে হাজার করে বিড়ি বাঁধছে, ওয়াতি আমাদের সংসার চলে এসেছে। বাবাজি মুসলমান, ও মা খালা, আপনাদের হবে না মা? এদিকের অনেকে মা আছে, যদি আমার 5টা-10টা মা যদি 500 টাকা দিতে পারেন, আমি খোদার কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, ওই মহিলাকে যেন খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। হবে না? আছেন কেউ? 1000 টাকা 2টা ভাই হবে না? আপনাদের এই এলাকার একবার আমি এসেছি বাবাজি, যে জায়গাতে জলসা সে একবার ঝড়ের মতো আদায় হয়েছে, কিন্তু এদিকের মানুষ আমি বুঝতে পারছি না টাকা পয়সার অভাব নাকি রে ভাই। আল্লাহ বলছে যদি তোমাদের টাকা পয়সার অভাব বেশি থাকে তো বেশি বেশি করে তোমরা দান করো, আল্লাহ বলে ওই বাড়িতে বরকত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি এখন না থাকে নামটা লিখে দেন, আপনি পর দিবেন। আচ্ছা, আমার 10টা ভাই 500 টাকা দেন। আছেন? 500 টাকা চলেছেন তো? সভাপতি সাহেব কে আছেন? একটু তাড়াতাড়ি করে আসেন, নামটা লিখতে হবে। কি নাম? গোলাম মুস্তাফা। দেখেন গোলাম মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুস্তাফা সাহেব তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দান করেছেন। কি নাম? শাহালম শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহালম শেখ দিয়েছে 500 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক, দেখেন বাবা, আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো, আর হবে না কেউ 500 টাকা করে 10টা ভাই খোদার ঘর। আপনার এটা কিসের উপলক্ষে আদায় হয়েছে? উরুস মুবারক করছেন। এই উরুস মুবারক যতদিন চালু থাকবে, মরার পরে আপনার কবরে নেকি পাওয়া যাবে। এই বছরে উরুস শুনেছেন, আবার সামনে বছরে পেলেন না, আপনি মারা গেছেন, আপনার কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া নেকি পাওয়া যাবে। কি না? শেখ রবিয়াল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ রবিয়াল দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা, আপনাদের ভিতরে হবে না মা? ও মা জানেন কত টাকা চলে যায়, কত টাকা হারিয়ে যায়, কিন্তু এই টাকাটা দান করলে আল্লাহর রাস্তায় জমা থাকবে। কি না?
মীর আজাদ আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মীর আজাদ আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে কার কার টাকাতে কুরবানি হবে, কার কার টাকাতে হবে না, কোন কোন পশুগুলো আপনারা কুরবানি করবেন ইনশাআল্লাহ আমি বলে যাব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, যাদের কাছে পয়সা নাই, যদি না থাকে এখানে লিখে দিবে, ইনশাআল্লাহ আপনারা আবার উরুস সুমাতে দিয়ে যাবেন। ভাই একটু অনুরোধ করে আমার মা বোনদেরকে বলবো, মা খালা আপনারা কেউ ফাঁকি দিবেন না। এই উরুসে যতদিন আপনারা দান করবেন, এই উরুস আপনাদের চলতে থাকবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু হবে না? একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নূর নবীর নাম, যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, নবীজি রওজায় গেলে যাব সোনার মদিনা। কি নাম? সাবিয়া বিবি, সামিরা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সামিরা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ সামিরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বানিয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। যাদের দিলে লাগায়া আছে নূর নবীর নাম, গৌসুল আজম দিলে আছে নবীর নাম, আল্লাহ হযরতের দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম। কি নাম? আর একজন গুরু দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। যাদের দিলে লাগা আছে, যাদের দিলে লাগা আছে নূর নবীর নাম, সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। জোরে বলেন। এ বাবাজি, আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে একটু ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো, আছেন কেউ? আচ্ছা, মা বাবাকে যারা ভালোবাসে 500 টাকা দেন, পুরুষ মুবারক আছেন? মায়ের জন্য, যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, আছেন কেউ? মায়ের জন্য 500 টাকা করে কি গো হবে না? মায়ের জন্য। ও মা খালা, আপনারা কি আব্বাকে ভালোবাসেন না? দেখবেন কোন স্বামী যদি তার স্ত্রীর আব্বার কথা বাবা একটু গাল দেয়, হায় রে হায় 4 দিন কথা বলবেন তবুও সুখে আছে। কিন্তু আজকে আমি দেখতেছি এরা সত্যিকারের বাপকে ভালোবাসে না বাসে না। আমার 20টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই। ইনশাআল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, সে মায়েদের কাছে বাবার জন্য 200 টাকা করে আমি দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিক জীবনী করব তো করে, একদিকে খাঁচার একদিকে হাত মোছা পালাছে বাড়ি। ওর জন্য বলা হয়েছে যে সিন্নিটা লাস্টে বেলাতে দেওয়াটা উত্তম। এই যে খাচ্ছে আর বাড়ি পালিয়েছে, এটা তো মানে বেয়াদবি হয়ে যাচ্ছে। পুরুষে এসে বেয়াদবি, কেননা কমিটি ভাইরা কষ্ট করে মানুষের খাবার আয়োজন করেছে, তারা খাইয়েতে বাবাজি আপনার পাছাতে হাত মুছে বাড়ি পালাচ্ছে। তাহলে বলুন, মরার পরে তাকে হিসাব দিতে হবে না? হবে না?
তাদের জন্য এই খানা যারা উরুস মুবারক শুনবে সকাল পর্যন্ত যতক্ষণ হবে। বাবা যে মুসলমান আমার পরে পরে আরো বক্তা আছে নাকি বলছে আর না? হ্যাঁ বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তবে আসলে একটু কারবালার ঘটনা বলে শুনতে রাজি আছেন? জি চলুন। ইমামে হোসাইন কে ছিলেন? যিনি কারবালার মাঠে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে। তার নাম হচ্ছে ইমামে হোসাইন। একটু জোরে বলবেন না? আচ্ছা ইমামে হোসেনকে আমরা মোহাব্বত করি না করি না? জি যখন ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিন। কদিন? 3 দিন। 3 দিনকার বাচ্চা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কোলে আরাম করছেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এসে বলছে বিটি ফাতেমা আমার নওয়াজে রাসূলকে একটু দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হোসেনকে নিয়েছে। নেওয়ার পরে বাবাজি কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। খাতুন জান্নাত ঘর থেকে দেখছেন কি ব্যাপার, আমার আব্বা জান ইমামে হোসেনকে এত মোহাব্বত করছে, এত ভালোবাসছে। কিছুক্ষণ পর আবার দেখছি নবীজিকে তাকাই, আমার নবীজি 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোচ্ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাইরে দাও এক পা দুপা করে কে বলছে বলা আব্বা জান আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিলেন, কপালে চুমা দিছিলেন, গালে চুমা দিছিলেন। কে পার আমার মা বোনেরা পালিয়েছেন খাবার লেগে, এরা খাইছে নাকি? মানে খেতেই হবে না, হবে না। সাকিনা বিবি আর সিরাজ হাজি, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আপনারা আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতে বানিয়ে দিন। জোরে বলো। খাওয়া দাওয়া হলে পরে কেউ জালসা শুনবে না, বাড়ি পালাবে গ্যারান্টি। আমরা আজ 4 বছর থেকে জালসা করছি। জি 4 বছর ধরে জালসা করছি। খাওয়া হলে পরে আর কেউ বসবে না। তুমি যতই মধুর সুরে ওয়াজ করো আর যত জীবনী করো বসবেই না। এখন 12টা হয়ে গেছে, মানে শেষ। তো বাবা যে মুসলমান মানুষ শুনে উঠে গেলে পা ভাল লাগে ওয়াজ করতে নাকি? শেষ করে দিলে শেষ করবো আর আসে গো পালিয়ে গেল অনেক মানুষ আছে, সব দিকের দিক পার আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে প্রায় রাত্রি আপনার বেজে গেছে, ওরে বাবা রে 12টা 20 মানে 1টা বাজে চলে। আমি আর বেশি বকবো না বাবা। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা সামনে আসুন। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা প্যান্ডেলে আসুন। এখন জলসার অনেক বাকি, বক্তার অনেক বাকি। এখন আসল ঘটনাই তো আপনাদের শোনা হয়নি। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা আস্তে আস্তে এসে আমাদের বক্তার সামনে বসে যান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু
বাবা যে মুসলমান ভাইরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, আপনি তো কিছুক্ষণ আগে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ওগো আব্বাজান, আব্বাজান, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আব্বা, আপনি কিসের জন্য কান্না করতেছে? আমার নবীজি বলছে, বলে বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, আপনি যদি আমাকে না বলেন আমি এক জায়গা এই জায়গা থেকে এক ধাপ পা লড়াবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আল্লাহ, আমার বিটি ফাতেমা যদি এই জায়গা থেকে না যায়, তাইলে আমার জামাই আরের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসাইনের গালে যখন চুমা দিয়েছিলাম, ইমাম হোসাইনের যখন ঠোঁটে আমি চুমা দিয়েছিলাম, ওগো আমার বিটি, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে, নবী গো, আপনি কপালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, গালে না চুমা দিয়ে, আপনি গলাতে চুমা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বাজান, গলাতে চুমা দেওয়ার কারণটা কি বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, গলাতে চুমা দেওয়ার কারণটাই হচ্ছে, ইমামে হোসাইন যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে, সেই দিন এজিদের লোকেরাও, সীমারের লোকেরাও, তারা ইমাম হোসাইনের গর্দানে ছুরি চালাবে। তারই জন্য নবীকে আপনাকে ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বলতেছি, এই কারণে যেন এজিদের লোকেরা যেন ছুরি দিয়ে গর্দান যেন গলা না কাটতে পারে। তার জন্য তোমাকে আমি এই গলাতে চুমা দিতে বলতেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যেই জায়গাতে চুম্মা বাবা দিয়ে দেয়, ওই জায়গা বাবা কোন মতে ছুরিতে বাবা কাটে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার মা কালা শুনে যান মারাতের বেলায় গো মা জননীরাও, আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা আব্বা, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইন কারবালায় কেন শহীদ হবে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ইমাম হোসাইন কারবালাতে শহীদ হবে একটার কারণে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য। এ বিটি ফাতেমা, আমার বিটি ফাতেমা, আমার উম্মতের জন্য কারবালাতে ইমামে হোসাইন শহীদ হয়ে যাবে। বাবাজি শোনা মানে এই কথা যখনই বলা, খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালা তো শহীদ হবে আব্বা, তবে আমি ওই কারবালার ময়দানটা আমি এক নজর দেখতে চাই। জোরে বলেন। আচ্ছা, আমার নবীজি বলছে, বিটি, কারবালার ময়দান এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান, আমার বাড়ি এখান থেকে বাবা 200 কিলোমিটার। হ্যাঁ, তো 200 কিলোমিটার আসতে বেরাদা 6 থেকে 7 ঘন্টা লাগলো। হ্যাঁ, তাহলে বলুন 300 থেকে 350 মাইল দূর। যদি বাবা আগুতে তার 4 চাকা ছিল না, আর আগুতে বাবা ট্রেন বাসও ছিল কি 350 কিলোমিটার কে বাবা যে উটোর উপর যদি অতিরকম কত কদিন লাগতে পারে? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস লাগবে। কিন্তু খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলবেন না? মা ফাতেমার বিশ্বাস ছিল, আমার আব্বার হাতের আঙুলের ইশারাতে চাঁদ যদি 2 টুকরা হয়ে যায়, আমার আব্বার ইশারাতে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, আমার আব্বা যদি আসমানের চাঁদটাকে যদি কাছে নামাতে পারে,
তো আমার আব্বা যেন নিশ্চয় কারবালার ময়দান দেখে দিতে পারবে। জি আব্বা, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, হে সোনামানিকেরো, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, যখন বাবা যে কথা বলো বলার পরে হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আব্বা আপনি আমাকে এখনই কারবালার ময়দান দেখে নাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, আমার নবীজি কারবালার ময়দানের সঙ্গে বাবা কথা বলতে যায়। কারবালা, বাবা কারবালা বলে নবীজি ডাক দিয়েছি। বাবা কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন নাও। আবার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আমার কাছে আসবে নাকি? কারবালা আপনার কিছুই বলে নাও। আমার নবীজি বলতে চায় কারবালা তোমার বুকেতে 3 দিন কারবাচ্ছে ইমামে হুসাইন, যে কারবালাতে শহীদ হয়ে যাবে সেই ইমামে হুসাইন তোমাকে এক নজর দেখতে চায়। এই কারবালা বলো তুমি আসবে কিনা, আসবে কিনা বলো বলো বলো। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, কারবালা আপনার কোনো কথাই বলে না রে বাবু। আমার নবীজি বলছে কারবালা তোমার সঙ্গে কথা বলতে চায় আমার জামাই আলী, তোমাকে দেখতে চাও। বাবা কারবালা কথা বলে নাও। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন কারবালার ময়দান যখন হাজির, আবার নবীজি বলছে বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান। তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোটায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা বলবো, তবে একটু সহ্য সবর করো। এ বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে ডাকলেন, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। বলে কোথায়? বলে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, গিয়ে যে জায়গাতে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকে ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। এটা জোরে বলবেন না? জিবরিল আমিন গেলেন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবেন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। বাবাজি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। এটা জোরে বলবেন না? আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছে। বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা কান্না করতেছে। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আপনি মাটি গলো নিয়ে এত কান্না করছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলুন না, বলুন না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, আমার নবীজি বলছে বেটি ফাতেমা আমি তোমাকে যদি এই মাটির গুণটা যদি বলি তুমিও কান্না করতে লাগবা। এই বেটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবা, কান্না করতে লাগবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আব্বা জান আমি জানতে চাই মাটি নিয়ে কেন আপনি কান্না করতেছেন? আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী তিনি বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা আমি কান্না করতেছি এই কারণে এই মাটি গুলো যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার কমিটি ভাই বলেছে ওয়াজটা শুনবো, তার জন্য আবার এই ওয়াজটা করলাম। তারা ইউটিউবে হয়তো শুনেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এই মাটিগুলো রক্ত লালে লাল হবে কখন? যখন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে। বোঝা গেছে? মাটি লাল হবে রক্ত লালে লাল।
আমার নবীজি বলছে আল্লাহ গো এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব? মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটিগুলো আমাকে দেন, আমি যত্ন করে রাখবো। আমার নবীজি বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা আমি যদি মাটির অধিকার না হই তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন, যত্ন করে রেখে দেবে। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইমাম হাসানও এই মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান আপনার জামাইকে দিন। আমার নবী বলতে বেটি ফাতেমা আমার জামাই আলী এ মাটির অধিকার হতে পারেনি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনামানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জানো এই মাটিগুলো আপনার কাছে রেখে দিবেন। আমার নবী বলতে চায় বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি এই মাটিগুলো কাকে দেবে? উম্মে সালমাকে বাবা ডাকা হলো। উম্মে সালমাকে বলছো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটিগুলো রেখে কি পা যাবে বলুন। আমার নবীজি বলছো উম্মে সালমা